খুঁটলাইতে থাকে। স্বামী মনে মনে চিন্তা ভাবনা করে কি ব্যাপার, কি হয়েছে, এটা কোনো ব্যাপার না, আমি একটা চাকরাজীবী লোন নিয়ে নেই, আমিও 10 লাখ টাকা নিয়ে জমির ব্যবস্থা করে নেই। মুসলমান বন্ধুগণ, বিবি যতক্ষণ গুতাইতে থাকবে ততক্ষণ স্বামীর কানটাও ভারী হয়ে যাবে। এ মুসলমান বন্ধুগণ, যারা স্বামী আছো ভালো করে শুনে নাও, নাকে সাতুল আকল মুআন্নাসদেরকে অর্ধেক বেনের অধিকারী, পুরুষের অর্ধেক বেনের অধিকারী বলা হয়েছে। পুরুষের অর্ধেক বেন তাদের আছে। মুসলমান বন্ধুগণ, খবরদার খবরদার, নারীদের কথার উপরে সিদ্ধান্ত উপনীত হবেন না, পরামর্শ নেবেন বটে, এই ব্যাপারে আমি কথা বলতে পারলাম না। আমি একটু সামনের দিকে আগাতে চাই, যেহেতু আমার সময় হবে অত্যন্ত সংক্ষেপ, কারণ তাফসীরটা যেহেতু আলোচনা শুরু করেছি, কমাস কম কিঞ্চিত অংশ আপনাদেরকে শোনানো লাগবে, নচেত আপনাদের তৃপ্তি হবে না। কথা বলেন ঠিক না বা ঠিক? দুজন চূড়ান্ত সিদ্ধান্ত নিল, চলো বাড়িতে যাই, উতবা এবং উতাইবাকে ডাকবো, ডাইকা চূড়ান্ত সিদ্ধান্ত নিব, এই মুহাম্মাদের যে 2টা মেয়ে আমার বাড়িতে আছে, আজকে তাদেরকে তালাকের ব্যবস্থা করব। জবান ছেড়ে দিয়ে জোরে বলেন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, রাসূলের কলিজার টুকরা ছিল উম্মে কুলসুম আর রুকাইয়া। এই 2টা কন্যাকে যদি তালাক দেয়, বাড়ি থেকে যদি বিতাড়িত করে দেয়, এর চাইতে কষ্ট আর কি হতে পারে? এ মুসলমান বন্ধুগণ, ওরা চলে গেল সরাসরি বাড়িতে। আবু লাহাব বাড়িতে যাবার পর 2টা সন্তানকে ডাকলো, উতবা এবং উতাইবাকে ডাকলো, ডেকে নিয়ে পাশে বসে বলে, দেখো এক্ষুনি মুহাম্মাদের মেয়েদেরকে তালাক দিয়ে দাও তোমরা দুজন। দুনো ভাই একসাথে দাঁড়া বলে, আব্বু কারণ কি? কি অপরাধ ছিল মুহাম্মাদের 2টি কন্যার? রোকেয়ার কোনো অপরাধ নাই, কুলসুমের কোনো অপরাধ নাই। অত্র এলাকার ভিতরে, মক্কার জমিনের ভিতরে এত সুন্দর নারী তো কোনো জায়গায় পাওয়া যায় না। শুধু তাই না, এরা আদবে কায়দায়, চালে চলনে, চরিত্রের দিক দিয়ে গোটা পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ। অতএব কেন, কিসের জন্য, কি অপরাধের কারণে তাকে আমরা তালাক দিব, বাড়ি থেকে বিতাড়িত করে দিব? হে মুসলমান বন্ধুগণ, আবু লাহাব ডাক দিয়ে বলে, খবরদার খবরদার, আমার মুখের উপরে কথা মারবা না। যদি কথা মারো তাহলে আমার যে সম্পদ আছে সব সম্পদ থেকে বঞ্চিত করে দিব। তোমাদের ছোট্ট ভাই আছে, তার নামে উইল করে দিব। এ মুসলমান বন্ধুগণ, তাহলে একটু খেয়াল করে দেখেন তো, ওয়ারিসকে ফাঁকি দিয়া আর এক ওয়ারিসের নামে জমি লিখে দিবে। এইরকম অনেক হাজী সাহেবরা আছে, খেয়াল করেন, এরকম অনেক হাজী সাহেবরা আছে, বাড়িতে সব বিটি জামাইকে দাওয়াত দিয়ে নিয়ে আসছে, ছেলেকেও দাওয়াত দিয়ে নিয়ে আসছে। ওই দিন হজে যাইবে বলে রেডি হয়ে আছে। ডাকার পর মেয়েদেরকে বলতেছে, মা আমি তো আগামীকাল অমুক দিনে ফ্লাইট, এর মাঝখানে আমি যাব, আমার 50 বিঘা জমি আছে, 40 বিঘা আমি তোমার 2 ভাইকে দিয়ে দিব। তোমরা যে 6 জন বেটি আছো, তোমাদের জন্য 10 বিঘা থাকলো। মুসলমান বন্ধুগণ, এইভাবে যদি লিখে দেয়, আর যদি মেয়েদের কাছে বলে, মেয়েরা কিন্তু বাবা মার কাছে অত্যন্ত দুর্বল, মেয়েরা কি বলবে বলেন তো? মেয়েরা কি বলবে নাকি বলে না, আমরা রাজি নাই। মুসলমান